এটা হচ্ছে লোটাস টেম্পল। দাঁড়াও দাঁড়াও, দিল্লির লোটাস টেম্পল ভেবে ভুল করো না কিন্তু। এটা হলো বৃন্দাবনের লোটাস টেম্পল। আজকে তোমাদেরকে শোনাবো বৃন্দাবনের লোটাস টেম্পলের গল্প। তাই চলো যাওয়া যাক লোটাস টেম্পল। গাড়িতে উঠে গেছি, প্রচন্ড ঠান্ডা, বাপরে। আরে মা চাপিও না তুমি, ঠান্ডা কি অবস্থা। মুখটা খোলো। আমরা একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম লোটাস টেম্পলের উদ্দেশ্যে। আর চলে এসেছি এবার লোটাস টেম্পলে। দেখো মন্দিরটা কি যে সুন্দর, মানে চোখে না দেখলে বোঝাই যাবে না, এত বড় মন্দির। আর সব থেকে ভালো লাগবে যে এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। মানে বৃন্দাবনে এসে এত সুন্দর মন্দির দেখে সত্যি খুব ভালো লাগলো। সামনে এরকম হাতি আছে, একটা নয় অনেকগুলোই আছে, দুদিকে দুটো তো সামনে দেখতেই পাচ্ছি, গোল্ডেন কালারের সামনে পুরো অলংকার পরানো। আর এটা হলো লোটাস টেম্পলের ঠিক ভিতরের দিকটা, মানে লোটাস টেম্পলের সিঁড়ি দিয়ে উঠে ভিতরের দিকে একটা গুহা টাইপের রয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের নানা রকম লীলাকে একটা ফুটিয়ে তোলা হয়েছে। শ্রীকৃষ্ণের জন্ম থেকে শুরু করে তার নানা রকম জীবনের কাহিনী সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। আমি চেষ্টা করেছি আমার ক্যামেরার মাধ্যমে ঠিক আমি যেরকম দেখেছি তোমাদেরকে ঠিক সেই রকমই দেখানোর। আমি কোনো এক্সট্রা এডিট করি না, তোমরা খুব ভালোভাবেই জানো। আমি ঠিক আমার মোবাইলে যেটুকু আমি আমার নিজের চোখে দেখেছি ঠিক সেই রকমই আমি করার চেষ্টা করি, তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। মানে তোমরাও যদি কখনো লোটাস টেম্পলে যাও বা যারা গেছো তারা ভালোভাবে বুঝবে, গেলে ঠিক যেরকম তোমরা চোখের সামনে দেখবে ঠিক সেই রকমই কিন্তু আমি ভিডিও করি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি খুব ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার, তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। তো যাই হোক, এবার তোমাদের বলি লোটাস টেম্পলের কাহিনী। লোটাস টেম্পল হলো বৃন্দাবনের একটা টেম্পল, যেটা প্রিয়কান্ত জু মন্দির বলেও পরিচিত। আর এখানে টেম্পলটার উচ্চতা প্রায় 125 ফুট। এই মন্দিরকে রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসাবেও ধরা হয়। দিল্লির লোটাস টেম্পলের মতো এটিও পদ্মফুলের আকৃতিতে নির্মিত হয়েছে। এই 125 ফুট উচ্চতা বিশিষ্ট মন্দিরটা সম্পূর্ণ সাদা পাথরের তৈরি। আর বাইরেটা এত সুন্দর যে দেখলে মনে হবে তাকিয়েই থাকি, একটা আলাদা শান্তি অনুভব করবে। এই মন্দিরটা 2009 সালে এই মন্দিরটা তৈরির কাজ শুরু হয়েছিল। আর দীর্ঘ 7 বছর ধরে কঠোর পরিশ্রম করে এই মন্দিরটা তৈরি হয়েছে। আর এখন এই বৃন্দাবনের মন্দিরটি বা লোটাস মন্দির যেটাই বলবে, সেটা বৃন্দাবনের একটা অন্যতম সুন্দর মন্দির। মন্দিরের এই গুহার ভিতরে যা যা কৃষ্ণের লীলা আছে পুরোটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো। ঠিক গুহার শেষের দিকে চলে এসেছি। এবার আমরা গুহা থেকে বেরিয়ে যাব, মানে মন্দিরের বাইরেটার দিকে বেরোবো। বাইরেটাও ভীষণ সুন্দর, আর আমরা তো বিকালের দিকে গিয়েছিলাম তাই খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। তো এবার একটু ঠাকুরটাকেও তোমাদের দেখাই।
এই হলো সেই ঠাকুর। খুব কম দেখাতে পারলাম কারণ এখানে ক্যামেরা অ্যালাউ না, তা সত্ত্বেও তোমাদেরকে একটু ঠাকুরের সামনেটা নিয়ে গেলাম। আর এটা হচ্ছে বাইরেটা, যেখানে খুব সুন্দর একটা জলাশয় রয়েছে আর এত পরিষ্কার জল কি বলবো। সন্ধ্যা হলে এখানে আবার মানে ঝর্ণা চালানো হয়, ঝর্ণার মধ্যে নানা রকম লাইটিংও হয়। আর বাইরেটা কোনায় কোনায় ছোট ছোট মন্দির রয়ে গেছে, মানে চারিদিকে যে চারদিকে যে চারটে কোণা রয়েছে সেখানে দেখো এরকম ছোট ছোট সব মন্দির রয়েছে। আমি যতটুকু পারলাম পুরোটাই চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর, কিন্তু যেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না সেটা হচ্ছে এখানে সব সময় নানা রকমের গান বাজে, তারপরে নানা রকমের ঠাকুরের নাম গান করা হয়। তো এত সুন্দর সেই নাম গানগুলো কি বলবো, মানে মানুষ রীতিমতো নাচানাচি শুরু করে দেয়, খুব ভালো লাগে এগুলো। তো শুধুমাত্র কপিরাইট আসবে বলে তোমাদেরকে সেগুলো শোনাতে পারলাম না, একটা আলাদাই ফিলিং। তো এবার একটু খিদে পাচ্ছে। এখানে আমরা ফুচকা খেলাম কত রকম না, 1 2 3 4 5 5 রকম জলের 5টা ফুচকা। এই যে 5 রকম জল আছে এখানে, 5 রকম জলের 5 রকম ফুচকা, ভালো খেতে। কলকাতায় তো এরকম টাইপের ফুচকা পাওয়া যায় না, একটা নতুন কিছু ট্রাই করলাম, বেশ ভালো লাগলো। এবার আমরা যাচ্ছি 4 ধামের উদ্দেশ্যে, একটা অসাধারণ জায়গা, সঙ্গে থেকো।